আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রিয়াল লাইনে আসলে আমাদের অনেক কিছুই জানার থাকে, যা আমরা অনেক সময় কোনো কারণে মিস্টেক করে ফেলি। সো আমাদের হাতে একটা এই মুহূর্তে একটা কন্ট্রোলার আছে, যেটি আমরা কন্ট্রোলার বলতেছি কেন সেটি আমাদের জানা লাগবে। একটু পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এটি একটি মাইক্রোলজিক 1400 অ্যালেন বার্ডলি একটি কোম্পানির এবি সংক্ষিপ্ত নেম। এখানে যদি দেখতে পাই একটি ডিসপ্লে আছে, এই ধরনের কিছু কন্ট্রোলার আমরা বাজারে পেয়ে যাই, যা ওল্ড এবং এটিকে দেখতে একদমই পিএলসির মতো। এবং এটিকে যদি আমরা বলি তাহলে এটি হবে পিসি মিন পাওয়ার কম্পিউটার, এরকমটা না। আমরা এই যদি ডিটেলসটা দেখি, এটা ভালো করে খেয়াল করবেন। এখানে লেখা আছে এটির মডেল নাম্বার এবং এটির ইথারনেট আইপি আছে কনফার্মিং টেস্টেড, এবং এটি আসলে আপনাকে বলছে ইউজার ম্যানুয়াল ফর এডিশনাল রেটিং প্ল্যান ডেট দেওয়া আছে, এবং রকওয়েল অটোমেশনের বিশ্বের একটি টপ ক্লাস ব্র্যান্ড রকওয়েল অটোমেশন এটির একটি প্রোডাক্ট। ওকে, তবে এটি সিঙ্গাপুরের প্রোডাক্ট। এটিকে অনেকেই মনে করে এটি একটি পিএলসি, বাট এটি হলো নট এ পিএলসি, এটি একটি পয়েন্ট কন্ট্রোলার। পয়েন্ট মিন ইনপুট আউটপুট। এই ইনপুট আউটপুট একটি পয়েন্ট কন্ট্রোলার। আর কন্ট্রোলার যেহেতু, তার মানে এর মাধ্যমে পিএলসির মতো কিছু কন্ট্রোল করা যায়। একে মেশিন কন্ট্রোল করা যায়, অন্যথা আপনি যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে ব্যবহার করতে পারেন। সো ইন্ডাস্ট্রিয়াল লাইনে মেশিন কন্ট্রোল ব্যবহার করার জন্য, মেশিন কন্ট্রোলিং করার জন্য ব্যবহার করা হয়। সো এটি যদি আমরা এখান থেকে খুলি, দেখতে পাই এটির সাথে একটি ডিসপ্লের কার্ড আছে, এবং এর সাথে সিপিইউ আছে, এবং এর সাথে ব্যাটারি আছে, আরও অনেক কিছু আছে। এটিকে রিপেয়ার করার চেষ্টা করা হয়েছিল। সো এটি রিপেয়ার করতে গিয়ে একদমই ড্যামেজ করে ফেলে। এখানে এই দুটি আইসিকে একদমই শর্ট করে ফেলে, এটি রিপেয়ার যোগ্য আর না। তবে আমি এটি নিয়ে আসলে রিপেয়ার ভবিষ্যতে যারা করবেন তাদেরকে বোঝার জন্য এই ভিডিওটা বানানো। এখানে আমরা বলতে চাবো যে এটি পিএলসি নামে আমরা বলবো না, এটিকে পয়েন্ট কন্ট্রোলার নামে বলবো। আর এটিকে কোনো সফটওয়্যার দিয়ে প্রোগ্রামিং করতে হয় না, এটির ম্যানুয়াল থেকে প্রোগ্রামিং করতে হয়। ওকে, এটি কেন বলা? এটি বলা এর কারণে আমাদেরকে অনেকেই বলে যে এটি সফটওয়্যার কোথায় পাওয়া যাবে, এবং এটি আসলে ওল্ড ভার্সন থেকে সফটওয়্যার পাওয়া যায় না। দেখেন, ওল্ড হোক আর নিউ হোক, এটি মূলত বাজারে যদি কোনো কোম্পানি প্রোভাইড করে থাকে, পাবলিক করে থাকে, তবে এর যা ডাটা, এর ব্যবহারের জন্য যা প্রয়োজন তা অবশ্যই পাবলিক করে বাজারে দিবে। এটির ভিতরে পিএলসি আছে, মানে পিএলডি আছে। মোট কথা এর ভিতরে পিএলসি আছে, তবে ছোট, কিন্তু এটিকে পিএলসি বলা যাবে না, এটি বলা হবে এটিকে বলা হবে পয়েন্ট কন্ট্রোলার। মানে এটির দ্বারা আপনি যে ইনপুট আউটপুট যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এটি লেখা আছে কোথায়? এটি যদি লেখা দেখেন তাহলে এই যে এখানে লেখা দেখেন, পয়েন্ট কন্ট্রোলার নামে। এটি মাইক্রোলজিক 1432 পয়েন্ট কন্ট্রোলার, মানে ইনপুট আউটপুট সমান 32টি আছে। এই 32টি পয়েন্টকে কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোলারটা ব্যবহার করা হয়। এটির ভিতরে ইথারনেট আইপি আছে, ইথারনেট কন্ট্রোল আছে। ইথারনেটের মাধ্যমে এটিকে কী করা যায়, কানেকশন করা যায় এবং মনিটরিং করা যায়, এবং ইথারনেটের মাধ্যমে এখানে আসলে প্রোগ্রামিং করা যায়। এবং এটি কমিউনিকেশন পোর্ট আছে অলরেডি। কমিউনিকেশন পোর্ট দিয়ে আপনি যেখানে দেখেন BD 8 পিনের কমিউনিকেশন পোর্ট আছে, পোর্ট দিয়ে আপনি এইচএমের সাথে কানেক্ট করতে পারবেন, এবং ইথারনেট পোর্ট দিয়েও এইচএমের সাথে কানেক্ট করতে পারবেন। এবং এখানে কমিউনিকেশন দেখেন, কমিউনিকেশন দেওয়া আছে, কমিউনিকেশন 0, কমিউনিকেশন 1, কমিউনিকেশন 2, 3টা কমিউনিকেশন আছে। এবং এখানে ব্যাটারি আছে, এবং এটা ইউডিক্স মিন হলো ইউএসবি দিয়ে এটিকে প্রোগ্রাম লোড করা যায়। ওকে, এটির প্রবলেম হয়েছিল মেবি এই ডিসপ্লেতে, বাট যারা কাজ করছে তারা এটিকে কাজ করতে গিয়ে এখানে সব কিছুতেই আসলে শর্ট করে ফেলছে, কারণ সে একটা করে ক্যাপাসিটারকে উঠায়া একদমই ড্যামেজ করে ফেলছে। এখানে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটারগুলো সবগুলো উঠানো হয়েছে। তিনি আসলে মনে করেছিল ক্যাপাসিটারগুলো প্রবলেম, শর্টটা হয়তো ক্যাপাসিটার থেকেই আসছে, এই জন্য দেখেন সবগুলো ক্যাপাসিটারকে সে উঠাইছে। আর এটার জন্য যেটা হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটারকে সে এক্সচেঞ্জ করে ফেলছে, এবং এটার জন্য শর্ট পুরো দেখাচ্ছে। সো এটি আর রিপেয়ারিং যোগ্য না, এটিকে আমরা প্রোগ্রাম করে নতুন করে ব্যবহার করা লাগবে, অথবা কোম্পানি হয়তো প্রোভাইড করবে। এটির সাথে একটি মেমোরি ডিভাইসও থাকে, যেখানে মেমোরি লোড করা যায়, এবং মেমোরির মাধ্যমে আসলে সেটিকে কানেকশন করা যায়। এখানে মেমোরি দিয়ে আসলে প্রোগ্রাম লোড বা এটিকে ব্যাকআপ রাখা যায়, সেই অপশনটাও এখানে আছে। এটি হলো সেটি। ওকে, এই যে এখানে এটি করা যায়, এই যে এটি হলো সেই মেমোরি প্রোগ্রামিং পোর্ট। ওকে, এই ছিল এর পাওয়ার সাপ্লাই সাইড। এই যা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি দেখাই খুলে, এখানে সবই আছে, এবং এর কমপ্লিটলি এর সাইডগুলো ওকে আছে। মেবি এটা ডিসপ্লেতে প্রবলেম হয়েছিল, ডিসপ্লে আনার জন্যই সে এই সাইডে কাজ করছিল, কিন্তু এটা ডিসপ্লের যেই এলসিডিটা আছে সেটি কিন্তু একদমই পুড়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। হয়তো সেই সমস্যার কারণে সে আগাইতে এক সময় এই যে কালো হয়ে গেছে, এখানে ডিসপ্লে না আসারই কথা। আমি ধারণা করলাম যে এটির প্রবলেমের কারণে সে নিচে সার্কিটে কাজ করছে, আর ওই সার্কিট থেকেই মূলত এই শর্টটা তৈরি হয়েছে। ওকে,
আর এখানে এই যে আপ ডাউন লেফট রাইট এবং ওকে এসিসি ইএস এইগুলো দিছে, এর কারণ হলো এটি এখান থেকেই প্রোগ্রামিং করা যায়। সো নেক্সটে আপনারা যারা কাজ করবেন এটিকে মাথায় রেখে কাজ করবেন, যেই কথাগুলো আমি বললাম সেটিকে চিন্তা করে সেভাবে ধারণা নিয়ে সেগুলো দিয়ে কাজ করবেন। আশা করি এই ধরনের ডিভাইসগুলো প্রবলেম হবে না। এটি একটি পয়েন্ট কন্ট্রোলার, নট এ পিএলসি। ওকে, এটির ভিতরে কোনো প্রোগ্রামিং লোড করার জন্য সফটওয়্যার ব্যবহার করা থাকে না, বা সফটওয়্যার করা যায়, প্রোগ্রামিং কন্ট্রোলার দিয়েও প্রোগ্রামিং করা যায়। কন্ট্রোলারগুলো আসলে সফটওয়্যার দিয়ে প্রোগ্রামিং করা যায়। যেমন আমরা দেখতে পাই বিভিন্ন সময় টেম্পারেচার কন্ট্রোলারকেও প্রোগ্রামিং করার জন্য একটি সফটওয়্যার থাকে, রাইট? ডেল্টা বা ফুজি কোম্পানি বা আরও যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোকে দেখতে পাই, সেগুলোর সাথে এটা কানেক্টেড থাকে। কিন্তু আপনি যে এটি আসলে সফটওয়্যারই প্রয়োজন পড়বে প্রোগ্রামিং করার জন্য এরকমটা না, এটি চাইলে আপনি এই কিপ্যাড দিয়েও প্রোগ্রামিং করতে পারেন। সো এটা আপনাকে নেক্সটে মাথায় রাখতে হবে। এবং যারা কাজ করেন সাবধানে, আমি বলবো বারবার প্রোগ্রামিং করেন আর রিপেয়ারিং করেন, এক্ষেত্রে আপনারা 100% নলেজ রেখে কাজ করেন, আমার মনে হয় যে ভালো হবে। যারা মিজুটেককে ফলো করেন, মিজুটেকের ডাটাগুলো আসলে দেখেন বা মিজুটেকের ইনফরমেশনগুলো মাথায় নিয়ে কাজ করেন, আমার মনে হয় আপনাদের কাজে ভুল হবে না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।